জেনে নেই আল হাজ্জু লুগাতান, হাজের শাব্দিক অর্থ হলো আল কাসদু ইলা মুআজ্জামি, মহান কোনো কিছুর ইচ্ছা করাকে হজ বলে। ওয়া ইলাফাযু বিফাতহিল হা, হায়ে জবর দিয়ে হাজ্জুন পড়া যায়, অবিকাসরিহা জের দিয়ে হিজ্জুন এইভাবে পড়া যায়। তাহলে হজের শাব্দিক অর্থ কি? আল কাসদু, ইচ্ছা করা। শারআন, শরীয়তের পরিভাষায় হজ হলো আল কাসদু ইলা বাইতিল্লাহিল হারামি, আল্লাহ তাআলার সম্মানিত ঘরের ইচ্ছা করা, ঘর জিয়ারতের ইচ্ছা করা। ইচ্ছা করবে কেন? লিআদা ইবাদাতিন মাখসুসাতিন, একটি বিশেষ ইবাদত আদায়ের জন্য। বিশেষ ইবাদত মানে হলো হজের ইবাদতটা। বিশুরুতিন মাখসুসাতিন, বিশেষ কিছু শর্তের সাথে, যেমন ইহরাম থাকতে হবে, তারপরে ইহরাম থাকতে হবে, জাদ রাহেলা থাকতে হবে, আরো অনেক কিছু থাকতে হবে। ফি ওয়াক্তিন মাখসুসিন, বিশেষ একটি সময়ে। বিশেষ সময় হলো ওই যে 9 তারিখ থেকে নিয়ে 12 তারিখ 13 তারিখ পর্যন্ত, এই সময়টা হলো হজের সময়, এই সময়গুলোতে। তাহলে হজের শাব্দিক পারিভাষিক অর্থ হলো কাসদুন ইলা বাইতিল্লাহিল হারাম, আল্লাহ তাআলার পবিত্র ঘর কাবার ইচ্ছা করা, লিআদা ইবাদাতিন মাখসুসাতিন, বিশেষ একটি ইবাদত আদায়ের উদ্দেশ্যে, বিশুরুতিন মাখসুসাতিন, বিশেষ কিছু শর্তের সাথে, একটি নির্দিষ্ট সময়, ফি ওয়াক্তিন মাখসুসিন। এটা হলো হজের পারিভাষিক অর্থ। শারঈ অর্থ, হুকমুল হাজ্জি ওয়া দালিলুহু, হজের হুকুম কি এবং এই হুকুমের সপক্ষে দলিল কি। আল হাজ্জু ফরদুন বিইত্তিফাকিল মুসলিমিন, হজ ফরজ সমস্ত মুসলিমদের ঐক্যমতে। অরুকনুন মিন আরকানিল ইসলাম, ইসলামের 4টা রুকুন, 5টা রুকুনের একটি গুরুত্বপূর্ণ রুকুন হলো হজ। ওয়ালাম ইয়াখতালিফ ফি ফরদিয়্যাতি আহাদুম মিনাল মুসলিমিন, এটা ফরজ হওয়ার ব্যাপারে কোনো মুসলিম ইখতিলাফ করে নাই। ওয়ালাম ইয়াখতালিফ, ইখতিলাফ করে নাই, ফি ফরদিয়্যাতিহি, এটা ফরজ হওয়ার ব্যাপারে আহাদুম মিনাল মুসলিমিন, কোনো মুসলমান। আচ্ছা, আমরা জানলাম হজ হলো ফরজ। তো হজ ফরজের দলিল কি? দালিলুহু, হজ ফরজ হওয়ার দলিল হলো আল কিতাবু ওয়াস সুন্নাতু ওয়াল ইজমাউ, অর্থাৎ কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, কোরআন শরীফের আয়াতেও এটার সুবুত রয়েছে হজ ফরজ হওয়ার। এমনি ভাবে আল্লাহ রাসূলের হাদিসের মাঝে রয়েছে এবং ইজমার মাধ্যমে হজ ফরজ হওয়া এটা প্রমাণিত। আম্মাল কিতাবু ফাকাউলুহু তাআলা, কিতাবুল্লাহর কোন আয়াতের মাধ্যমে হজ ফরজ সাবিত হয় আমরা সেটা দেখতে পাই এই যে সামনের এই আয়াতটা, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাসি, আল্লাহর জন্য মানুষের উপরে আবশ্যক, হিজ্জুল বাইতি, বাইতুল্লাহর হজ করা, মান ইসতাতা ইলাইহি, যে সমর্থ হয়, ইলাইহি সাবিলা মানে বাইতুল্লাহ পৌঁছার যে পথ পায়, পথ করে যেতে সক্ষম হয়। ওমান কাফারা, যে অস্বীকার করবে, ফাইনাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তাআলা তার কুফরির কারণে আল্লাহর কোনো কিছু যায় আসে না, কারণ আল্লাহ তাআলা গানিয়্যুন আনিল আলামিন, জগৎবাসীদের থেকে বেনিয়াজ, অমুখাপেক্ষী। কে অস্বীকার করলো, কে কুফরি করলো, কে মানলো না মানলো, এটার কারণে আল্লাহর কোনো ক্ষতি হয় না। আচ্ছা, তাহলে এই আয়াতে দেখতে পাই আলান নাসি, মানুষের উপরে, আল্লাহর জন্য মানুষের উপরে হজ করা লাজেম। এখানে আলা দিয়ে বুঝেছে মানে ইয়াজিবু আলান নাস, মানে ইয়াফরুদু আলান নাস, মানুষের উপর ফরজ। অসুন্নতি, অসুন্নাত, সুন্নত বা হাদিসের যে হাদিস দ্বারা হজ ফরজ হজ সাবিত হয়েছে, ফাকাউলুহু আলাইহিস সালাম, সেটা হলো নবীর এই বক্তব্যটা, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়ামিন ওয়া লা তাতুমুহু। এই আয়াত, এই হাদিসের মধ্যে আমরা দেখতে পাই হজের বিধান সাবিত হয় হজে এই হাদিসের মাধ্যমে। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো এবং কোনো রুফুস, কোনো অশ্লীল কিছু করলো না এবং কোনো ফিসকি কোনো কাজ করলো না, কোনো গুনাহের কাজ করলো না, রাজা কায়ামিন ওয়া লা তাতুমুহু, সে হজ শেষে ফিরে আসবে এমন ব্যক্তির মতো, ওই ব্যক্তির মতো যে ব্যক্তিকে কেবলই তার মা গর্ভপাত করেছে, মানে দুনিয়াতে এনেছেন, ভূমিষ্ঠ করেছেন। তো ভূমিষ্ঠ হলে যেমন তার গায়ে কোনো গুনাহ থাকে না, পঙ্কিলতা থাকে না, হজ করলে একজন হাজী সাহেব এরকম নিষ্কলঙ্ক হয়, গুনাহ থেকে মুক্ত হয়ে যায়।